ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ মাইক্রোসফট ওয়ার্ডের পরবর্তী ক্লাস। এই ক্লাসে যে বিষয়গুলি জানতে চলেছি সেটা হলো আমাদের প্রত্যেকের কাজেই সিম্বল বা আইকন নিয়ে সে কাজ করা একটা সমস্যার বিষয় আছে। তো এই সিম্বল এবং আইকন, যে কোনো সিম্বল আইকন আপনি নিয়ে আসতে পারেন আপনার কাজে এবং সেই কাজকে আপনি সৌন্দর্য আরও তৈরি করতে পারেন। তো যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসব। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা ক্লাসের শুরুতেই জেনে নিয়েছি। তো এই ক্লাসে আমরা জানবো যে এভরিথিং আইকন এবং সিম্বল আমাদের কাজে নিয়ে এসে কাজ কিভাবে করব। দেখুন, আপনি হতে পারে আপনার কাজের মধ্যে হয় নাম্বার, নয়তো কোনো ডেট, নয়তো কোনো টাইম, এভরিথিং কিছু আপনি এখানে দিতে পারেন। যেমন আমরা আমাদের কাজের টাইম দেব, ওকে। তো ডেট অ্যান্ড টাইমটা আমি এর আগের ক্লাস দেখিয়েছি, আপনারা এখান থেকে টাইমটা দিতে পারেন, ওকে। এবারে কথা হচ্ছে আমাদের এই যে ডেট অ্যান্ড টাইমটা, যদি আমরা এই ডেট অ্যান্ড টাইমের আগে একটা সিম্বল দিতাম যে ওয়াচ বা ঘড়ি, একটা আইকন বা সিম্বল যদি হতো তাহলে মানুষ সহজেই বুঝতে পারতো এবং আমাদের প্রতিটা কাজেই এটা কিন্তু খুবই প্রয়োজন। যেমন আমি উপরে লিখেছি দেখুন নাম্বার, ফোন নাম্বার। আগে কি হতো, এই যে আইকনটা আছে এই আইকনের বদলে ফোন বা কন্ট্যাক্ট বা যোগাযোগ নাম্বার এভাবে কিন্তু আমাদের টাইপিং হয়ে থাকতো। তো এখন স্মার্ট যুগ, যেহেতু আমরা টাইপিং আর করি না, একটা ফোন বা যে কোনো যার অ্যাড্রেস দিচ্ছি আমরা তার একটা আইকন বা সিম্বল দিলেই যথেষ্ট, ওকে। তো আপনারা দেখুন আমরা এখানে টাইম দিয়েছি, যদি একটা ঘড়ি বা ওয়াচ এখানে দিতাম তাহলে কারো বুঝতে অসুবিধা হতো না এটা আসলে কি। তো এই জন্য আমরা যেখানে আমরা আইকন নেব সেখানে কিন্তু কার্সর রাখবো অ্যান্ড সরাসরি আমরা সিম্বলে ক্লিক করব। সিম্বলে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু সিম্বল আপনার থাকবে। যদি আপনার প্রয়োজন থাকে এখান থেকে নিতে পারেন, অথবা আপনি সরাসরি চলে আসবেন মোর সিম্বলে। অ্যান্ড মোর সিম্বলে আসার পরে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি থাকবে, তার মধ্যে কিন্তু আপনি ম্যাক্সিমাম আইকন পেয়ে যাবেন এই কটা অপশানসের মধ্যে। কি অপশান? WEBDING ওয়েবডিং যে অপশানসগুলো আছে বা ফন্টগুলো আছে এর মধ্যে কিন্তু আপনি ম্যাক্সিমাম আপনার রিকোয়ারমেন্ট যে আইকন বা সিম্বলগুলো আপনি এখানে পেয়ে যাবেন, ওকে। তো এখানে দেখুন ওয়েবডিং 4টে অপশন থাকে আমাদের। প্রথমে কিন্তু ওয়েবডিং আছে, আমরা এখান থেকে দেখবো আমাদের টাইম বা যে আইকনটা নিতে চাইছি, যদি পেয়ে যাই তো ভালো, নয়তো আমরা পরবর্তীতে আবার চলে আসবো ওয়েবডিংসে। অ্যান্ড এখানে আপনি দেখতে পারেন আপনার আইকন এখানে আসছে কি না। যদি না থাকে আমরা এভাবে পরবর্তীতে নেক্সট করে দেখব। এখানে দেখুন এই ওয়াচ আমরা পেয়ে গেছি। অ্যান্ড এই ওয়াচ যেহেতু আমাদের প্রয়োজন, এই ওয়াচ আমি এখান থেকে নিয়ে নেব অ্যান্ড ক্লিক করে এই ঘড়িটার আইকনটা নিয়ে আমরা ইনসার্ট করে দেবো অ্যান্ড ফাইনাল ক্লোজ করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াচ কিন্তু চলে এসেছে, ওকে। তো এই রকম এভরিথিং আপনি মনে করছেন যে এই আইকনটা আছে, আইকনটা আমরা চেঞ্জ করব, সেটাকে আমরা সিলেক্ট করে ফোনের যে আইকনটা আছে সিলেক্ট করে আমরা সরাসরি সিম্বলে চলে যাব। অ্যান্ড এখান থেকে আমি বলেছিলাম যে ওয়েবডিং লিস্টে আপনি চলে আসবেন। এখানে কিন্তু আপনি অনেক সিম্বল দেখতে পাবেন যেখানে আপনার রিকোয়ারমেন্টের মধ্যে আশা করি থাকবে। অ্যান্ড আমরা এখান থেকে আইকনটা যেহেতু চেঞ্জ করবো এটাকে সিলেক্ট করলাম, ফাইনাল ইনসার্ট করে দিলাম, দেন ক্লোজ করে দিলাম। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সেই আইকনটা চেঞ্জ হয়ে অন্য আইকন চলে এসেছে। অতএব আমাদের এভরিথিং আইকনগুলো আমরা কিন্তু এখান থেকে নিতে পারবো সিম্বল ফাংশনের সাহায্যে, ওকে। পাশাপাশি আমাদের ইকুয়েশন, যদি সিম্বল কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে ইকুয়েশন থেকে আমরা এখান থেকে সিম্বল নিয়ে নিতে পারবো, ওকে। অ্যান্ড ইকুয়েশন আমরা কিভাবে করব, ইকুয়েশনে ভিন্ন একটু কাজ আছে, আমি অন্য ক্লাসে দেখাবো, তবুও আপনাদেরকে দেখাচ্ছি। যদি ইকুয়েশন কোনো কিছু লাগে বা ইকুয়েশন সিম্বল লাগে তাহলে সবার আগে আপনি কোথায় নেবেন সেখানে ক্লিক করে অবশ্যই আপনার কার্সর নিয়ে আসবেন অ্যান্ড সরাসরি আমরা ইকুয়েশনে যাব। এখান থেকে কোন ইকুয়েশনটা আপনার প্রয়োজন আপনি সেই ইকুয়েশনে ক্লিক করবেন অ্যান্ড সরাসরি দেখতে পাবেন আপনার স্ক্রিনে কিন্তু সেই ইকুয়েশনটা চলে এসেছে, ওকে। তো আমি আশা করবো আজকের যে সিম্বল বা আইকনের যে ক্লাসটা ছিল, যাদের প্রবলেম ছিল তাদের আর কোনো রকম প্রবলেম আশা করি হবে না। তো আমরা পরবর্তী ক্লাস কিন্তু আমরা ডিজাইন দিয়ে শুরু করব। এই ডিজাইনের সমস্ত কাজগুলো আমি পরবর্তী ক্লাসে দিয়ে দেবো। আপনাদের যদি এই ক্লাসে কোনো রকম সমস্যা বা প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।